বাবা, বাবা গো, বাবা শব্দটা এমন একটা শব্দ যার নাই সে জানে যে এই বাবা ডাকটা কত মধুর। আল্লাহ যার দুনিয়ার থেকে বাবাকে নিয়ে গেছে সেই তো জানে, তাই না, যে বাবা ডাকটা কত মধুর ছিল। নিজের সংসারে যত ভালো হোক মন্দ হোক, তখন কিন্তু বাবার যে অপরম পরিশ্রম করে, এত কষ্ট করে কত দূর থেকে কিভাবে আনছে, কিভাবে খাইছি, কিছুই কিন্তু জানতাম না। কিন্তু এখন যখন বাবা নাই, তখন কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারি যে দুনিয়াটা কত কষ্টের হয়, তাই না? ও বাবা, বাবা গো, এই ডাকটা যে কত মধুর সেটা হয়তো যার নাই সে জানে, যে কতদিন বাবা বলে ডাকতে পারি না, কতদিন বাবা মা বলে না যে মা তুমি খাইছো, ও মা তুমি কি করো, এই ডাকটা কতদিন ধরে শুনতে পারি না। আসলে দেখেন, আমার হাজবেন্ড এত কষ্ট করে সে ঢাকা প্রতিদিন যায় আসে, প্রায় 1.5 ঘন্টা জার্নি করে। কার জন্য? তার সন্তানদের জন্য, তার মায়ের জন্য, তার বউয়ের জন্য, তাই না? তার ফ্যামিলিকে কিভাবে ভালো রাখবে এটার জন্য। কিন্তু আমরা কি করি, দিন শেষে বাড়ির যত খারাপ মন্দ যত কিছু আছে সব স্বামী আসার সাথে সাথেই বলি। তখন কি হয়, একটা পুরুষ বাইরে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, তারপরেও সে এই কথাগুলো শোনার পরে কিন্তু তার মানসিক বলটাই হারায় ফেলে, তাই না? তো এদিক দিয়ে দেখেন আমার মেয়ে কত খুশি হয়, আশায় থাকে। দেশে কিন্তু অনেক তাড়াতাড়ি বাচ্চারা ঘুমায়, তারপরেও আয়সা ডাক দিবে, ও ফাতেমা বাবা, শোনার সাথে সাথে আমার ছেলে আমার মেয়ে দুজনই কিন্তু উঠে যায়, আমার বাবা চলে আসছে। সারাদিন বাবাকে দেখে না। তো এদিক দিয়ে যা আনবে তা পেয়ে আমার মেয়ে আমার ছেলে এত খুশি। দেখেন কত দূরে যায় প্রতিদিন, সকালবেলা ডাকতেও হয় না, এত দূরে পরিশ্রম করে তার জীবিকা অর্জন করে। কিসের জন্য? যাতে বউ পোলাপান সবাই যেন শান্তিতে থাকে, হাসি খুশি থাকে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।